আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্মগুলো সেরে বাইরে একটু বসেছিলাম। তো দেখলাম মা এখানে আমার এক ভাসুরে ছেলেকে নিয়ে আসছে কাঁঠাল পাড়ার জন্য। আর আমার এই ভাসুরে ছেলে কিন্তু যেকোনো গাছে উঠতে অনেক বেশি এক্সপার্ট। তাই আমাদের বাসার কাঁঠাল হোক আর আম হোক ওকে দিয়ে মা বেশিরভাগ পাড়ায় নেয়। তো ও গাছে উঠে কিন্তু সুন্দর করে কাঁঠালটা বেঁধে নিচ্ছিল পাড়ার জন্য। দেখেন কি সুন্দর করে কিন্তু কাঁঠালটা পেড়ে দিল। আর এখানে কাঁঠালটা পাড়া হয়ে গেছিল, আর কাঁঠালটা পাড়ার সাথে সাথে মা কিন্তু বাসায় নিয়ে আসে এটা ভেঙে নিচ্ছিল, কারণ আজকেও আমাদের সকালের নাস্তা ছিল কাঁঠাল আর মুড়ি। আর যেহেতু কাঁঠাল সিজনাল ফল, কার না খেতে ভালো লাগে। আর কাঁঠালটা যেহেতু একদম গাছ পাকা ছিল, মাশাল্লাহ খেতে এত বেশি মিষ্টি লাগতেছিল। তো পরে এখানে আমি একটু মুড়ি আর কাঁঠাল নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, চলেন আজকে আমার শ্বশুরবাড়ির এলাকার একটা ফেমাস খাবারের সঙ্গে আপনাদেরকে পরিচিত করে দেব। এটা আমার বা আপনার কাছে অপরিচিত হলেও যারা আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ তারা কিন্তু এই ভিডিও দেখলে বুঝতে পারবে যে এখানে কি রান্নার জন্য আয়োজন চলতেছে। আর এই রান্নাটা কিন্তু করার জন্য অনেককে একসঙ্গে বসতে হয়, কারণ এর ইনগ্রিডিয়েন্ট এত বেশি যে সময় লাগে বেছে নিতে। তো যাই হোক, এখানে মা আমাদেরকে টাটকা সজনে পাতা নিয়ে এসে দিছিল, আর নিয়ে এসে দিছিল কচু শাক, সাথে ছিল পুঁই শাক। আর এগুলো কিন্তু আমরা সুন্দর করে বেছে নিচ্ছিলাম। আর এগুলো রান্না করতে তেমন কিছু লাগে না, আর যেগুলো লাগে এগুলো কিন্তু গ্রামের বাড়িতে আশেপাশে হয়ে থাকে। মা আমাদের কিন্তু এই কচু শাকগুলো পুকুর পাড় থেকে এনে দিছিল। আর পুঁই শাক কম হওয়ার কারণে এখানে আরও অনেকগুলো পুঁই শাক এনে দিছিল। আর আমার হাতের অবস্থা দেখেন কচু শাক বাছার জন্য। আর এখানে কিন্তু পুঁই শাকগুলো আমি সব বেছে নিয়েছিলাম। আর আজকে যেহেতু আপু আসবে, মানে আমার ননদ, আমাদের আজকে আমার মামা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। কলার মোচাটা বাছার পরে কিন্তু হাতের অবস্থা একদম খারাপ। তো যাই হোক, এখানে মা ওই খাবারটা রান্না করার জন্য পানি, রসুন, কাঁচামরিচ আর একটু খাবার সোডা দিয়ে দিছিল। আর এই রান্নাটা যেহেতু মাই করবে, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই খাবারটা নাকি সবসময় পাতিলে রান্না করতে হয়, তাহলে নাকি অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখন হয়তো বা অনেকে প্রশ্ন করবেন যে আমাদের যেহেতু দাওয়াত আছে তো আমরা কেন রান্না করতেছি। আরে দাওয়াত তো দুপুরে আছে, রাতে তো আর নাই। তো আমাদের তো রাতে এসে আবার খাবার খাইতে হবে, তো এসে আবার ঝামেলা করব রান্না বান্নার, এই জন্য আমরা রান্না বান্না করেই রেখে যাচ্ছিলাম। এখানে কিন্তু সবগুলা শাক সেদ্ধ হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পরে মা সুন্দর করে ঘেঁটে দিচ্ছিল। আর লাড়কি দিয়ে না ঘেঁটে দিলে নাকি এটা ভালো করে মিক্সড হয় না। আর মা বলতেছিল যে তাড়াতাড়ি রান্নাটা শিখে নিতে, কারণ পরবর্তীতে আমাদেরকে রান্না করতে হবে। তা আমি বলতেছিলাম যে মা আপনি রান্না করেন, পরবর্তীতে শিখে নিব। আর এদিকে একটা গাছ থেকে পাকা আম পড়ছে, আব্বা এটা নিয়ে আসে দিয়েছিল খাওয়ার জন্য। আর এই যে আমার শাশুড়ি কিন্তু এই রান্নাটা কমপ্লিট, এর নাম কিন্তু পেলকা। আপনারা যারা দেখলেন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আসলে কিন্তু অনেক বেস্ট খাবার। আর এদিকে আমার যা ছোট মাছ মাখাই দিচ্ছিল, আর এইদিকে আব্বা গরুকে খাবার দেওয়ার জন্য খাবার রেডি করতেছিল। আর আব্বা যতই ব্যস্ত থাকুক না কেন, ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে বাসায় আসবে গরুকে খাবার দিতে। আর আব্বা কিন্তু গরুগুলোকে অনেক বেশি যত্ন করে। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন এই গরুটা আমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় বুঝতেছে আমি ওকে ভিডিও করতেছি। তো যাই হোক, আজকে দেখেন আমাদের হাতের অবস্থা কি। তো আমরা এই হাতের অবস্থা ঠিক করার জন্য চলে গেছিলাম আমাদের বাগানে লেবু নিয়ে আসতে, কারণ লেবু না দিলে তো এই কালো দাগটা যাবে না। আর যেহেতু দাওয়াতে যাব, এভাবে তো যাওয়া যাবে না। যাই হোক, এখানে বাগানে এসে দেখতেছি লেবু গাছটাতে মাশাআল্লাহ এত বেশি লেবু ধরছে। আর অনেক বেশি লেবু ধরলেও লেবুগুলা কিন্তু এখনও অনেক ছোট, বাট আমাদের অনেক ইমার্জেন্সি থাকার কারণে আমরা 4-5টা পেরে নিয়েছিলাম। আর এই বাগানটা যেহেতু বাসার পেছনে একদম, তাই খুব একটা আশা হয় না। আর এই আম গাছগুলো আব্বা গত বছরে লাগাইছিল, বাট এবার এসে দেখতেছি মাশাল্লাহ প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক বেশি আম ধরছে। আর আমগুলো কিন্তু প্রায় পেকেই গেছে। আর এই বাগানে কিন্তু মা প্রত্যেক বছর এইভাবে অনেকগুলা চারা লাগায়, মানে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, সিম গাছ এরকম আর কি। তো এবারও দেখলাম লাগাইছে এখানে, আর গাছগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে বাড়ছে। আর এদিকে অনেকগুলো সুপারি গাছ লাগাইছিল। আর কলার গাছ যখন আমি আসছিলাম তখন মনে হয় 2টা ছিল, এখন দেখতেছি অনেকগুলা হয়েছে এখানে। আর এখানে লেবু নিয়ে এসে আমি আর আমার যা বসে কিন্তু হাতে এভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আজকে যেহেতু আমাদের দাওয়াত ছিল আর আমার ননদেরও ছিল, আপু বের হয়ে পড়ছিল বাসা থেকে, তাই আমরা তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমার মামা শ্বশুরের বাসা মাত্র 2-3
এমনি রাস্তাতে এখানে একটা পাতলা কাপড় নামায় নিয়েছিলাম, যেহেতু অনেক গরম। আর আস্তে আস্তে তো সেই বিকেলে আসবো। পরে দাওয়াতে চলে গেছিলাম। বিকেলবেলা দেখলাম মা এখানে আমার এই ভাসুরের ছেলেকে দিয়ে আম পেড়ে নিয়েছিল। আর প্রত্যেকটা আমও কিন্তু পেকে গিয়েছিল, যেহেতু অনেক বেশি গরম যাচ্ছে। আর আম গাছগুলো পুকুরের সাথে থাকার কারণে প্রত্যেকটা আমই পানিতে পড়তেছিল। আর আমার ভাসুরের ছেলে ডুব ভেঙে ভেঙে এগুলো উঠাচ্ছিল। আর ওর নাকি এইভাবে ডুব ভেঙে ভেঙে আম কুড়াতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি এগুলো ভিডিও করতেছিলাম জন্য ওই অনেক হাসতেও ছিল। তো যাই হোক, একটু পরে এত বেশি মেঘ করছিল, মানে চারপাশ কিন্তু একদম অন্ধকার হয়ে আসছিল। আর মাশাআল্লাহ আকাশটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল, তো আমি এটা ভিডিও করে নিয়েছিলাম। আর যেহেতু আবহাওয়াটা খারাপ হয়ে গেছিলো, পরে আমরা আপুকে বলছিলাম যে আপু আজকে যাওয়ার দরকার নাই, আজকে রাতটা আপনি থেকে যান। তো পরে সন্ধ্যাবেলায় আমি আর আমার যা কিন্তু নাস্তা তৈরি করতে চলে গেছিলাম। এখানে আমরা নাস্তার জন্য আজকে মোগলাই বানাচ্ছিলাম, যেহেতু আপু ছিল, আরিয়ান ছিল। আর আসলে সবাই মিলে একসঙ্গে যে কোনো জিনিস খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। পরে আমার যা এখানে বানিয়ে দেওয়ার পরে আমি এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। আর যে কোনো জিনিস বাসায় কিন্তু বানায় খাওয়ার মজাও অনেক বেশি। আর এখানে মোগলাই বানানো হয়ে গেলে আমি সুন্দর করে পিস করে কেটে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু সবাই অনেক মজা করে খাইছিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।